বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, এ পৃথিবীর ময়দানে যেই মহিলা স্বামীকে ঘরে ঢোকার পরে খুশি রাখতে পারবে, আরো জোরে বলেন কি? বলেন বলেন। যে অ্যাঙ্গেলে হোক না কেন, যে কায়দায় হোক না কেন, অঙ্গি ভঙ্গি দিয়ে মুচকি হাসি দিয়ে স্বামীকে খুশি রাখতে পারবে, বিশ্ব নবীজি বললেন ওই মহিলার যে কয়টা দাঁত বের হবে নফল হজের সমান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এখন অনেক মা বোনেরা আবার হা করে থাকেন না, নাহলে স্বামী কবে কি ব্যাপার, সারা জীবন আজ পর্যন্ত কোনোদিন খুশি রাখতে পারো নাই, আর আজকে দেখি হা করে আসো, মাল্লা বাড়ি দাঁত খুলে পড়ে গেল। এক কথা বলেন না, এ কাজ করা যাবে না। খুশি মনে আনন্দ দেওয়া লাগবে, সেটা যে কায়দায় হোক না কেন। আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে পারেন, খুশি হবেন। তিনার নাম কি? শুধু আল্লাহ খুশি হবে তা না, আমার নবীজি বলেন আমার বিবি আয়েশার সাথে তারা জান্নাতে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মনে হয় অফারটা ছোট দিয়ে দিলাম, এত বড় অফার কেউ পাবেন? 20 টাকা দিয়ে যদি 50 জিবি দেওয়া হয়, খুশি না বেজার? এই যুবকেরা কথা বলো, খুশি না বেজার? হুজুর ওই যুগ তো আর নেই, 50 জিবি কিনতে গেলে 500 টাকা লাগে, 400 টাকা লাগে। কথা বলেন। এজন্য আমার নবীজি জানিয়ে দিলেন এ পৃথিবীর ময়দানে ছোট ছোট অফারের দাম বড় বড় হবে, কিন্তু কিয়ামতের মাঠের অফারগুলি হবে বড় বড়, আর দাম হবে কম। আল্লাহু আকবার বল না কেন? এজন্য আমার বাবাজিরাম, কিয়ামতের মাঠে যেন আপনাকে আমাকে কাঠ গড়াতে না দাঁড়াতে হয়, সে কায়দা জানা দরকার আছে না নেই? হে মা জননী, দ্বিতীয় নাম্বার, স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা প্রত্যেকটি মা বোনকে নেওয়া লাগবে। আজও পর্যন্ত বাংলার জমিনে, বগুড়ার জমিনে কেউ কি তা নেয়? নেই? হ্যাঁ, দেখো মার কেটে যায়। ও হে আল্লাহ, কথা সত্য কয়েছে মুরব্বী। আল্লাহু আকবার বল না কেন? আমার বিবি আমাকে একদিন ডাক দেয়া বলল, প্রাণের স্বামী আমার, 2টা ওড়না কিনা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। বাস্তব ঘটনা, 2 মাস আগের। 2টা ওড়না কিনা লাগবে বাজার থেকে। আমি 2টা ওড়না কেনার আগে একটু চিন্তা করলাম, আমার মা আছে বাড়িতে, বউ আছে বাড়িতে। এখন যদি বউয়ের জন্য কিনি, মা খুশি হবে না বেজার হবে? বলেন বলেন। মায়ের জন্য 2টা কিনলাম, বউয়ের জন্য 2টা কিনলাম, 4টা ওড়না কিনে বাসায় কিন্তু মাহফিল শেষ করে ফজরে গেলাম। যাওয়ার পরে দেখি মাও কোরআন পড়তেছে, আমার ওয়াইফও কোরআন পড়তেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি এখন মনে মনে চিন্তা করলাম, এ সময় যদি অফারটা দেই বেজার হবেন। তিনার নাম কি? কেননা তেলাওয়াত করতেছে কার কালাম? আমি একটু শুয়ে পড়লাম ফজরের নামাজ পড়ে, হঠাৎ করে ঘুম ভাঙার আগ মুহূর্তে আমার মা ডাক দিয়ে বলতেছে, বেটা খানা খেয়ে নাও। খানা খেতে আমার মা বসে গেছে, আমার ওয়াইফও বসে গেছে, বাবাও বসে গেছে, আমার ছোট ভাইও বসে গেছে, আমার বোনও বসে গেছে। ওই সময় আমি চিন্তা করলাম এই সময় গিফটটা দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার মার ব্যাগটা আমার মাকে দেব, এর আগে আমার বউকে দিলাম। আমার বউ তো মনে মনে খুশি, আহারে মুচকি একটা হাসি দিল, কতদিন পর পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মাকে দেওয়ার সঙ্গে সঙ্গে মার মনটা বেজার হয়ে গেল। আমার মা ডাক দেয়া বলতেছে, বেটা এ ওড়নার দাম কত নিয়েছে? কথা সত্য সত্য। মা সঙ্গে সঙ্গে মুখটা বেজার করে কালো করে ফেললো। আমি বললাম, মা কেন? দাম শুনে কাম কি? কয় না, শোনা লাগবে। আমি বললাম, মা এটার দাম নিয়েছে, একটার দাম নিয়েছে 220 টাকা করে। কয় এই জন্যে আমি তোদেরকে কিনতে দেই না। আল্লাহু আকবার কান্না কেন? এরকম মহিলা আছে না নেই? আমার মাকে আমি হাদিসটা পড়ে শোনালাম। আমার মা বলল, বেটা গ্রামে অনেক মানুষ ওড়না বিক্রি করতে আসে, সেখানে আমি অল্প দামে পেতাম, অন্তত পক্ষে 200 টাকা করে পেলে 80 টাকা এখানে সেভ হতো। আল্লাহু আকবার বল না কেন? মহিলা মানুষ অনেক হিসাবি, কথা সত্য। এজন্য আমার মা বোনদেরকে আমি হাদিস থেকে যেটা তথ্য পেয়েছি, স্বামী তখনই বিবির জন্য কোনো কিছু আনে যখন স্বামী খুশি থাকে। কথা বলেন। এজন্য হে মা জননী, আপনাকে আমি বলতে চাই,
স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা আপনাকে খুশি মনে নেওয়া লাগবে। আর যদি খুশি মনে নিতে পারেন, আমার নবীজি বলেন আমার বিবি খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আমলগুলি করা দরকার আছে না নেই? আছে না নেই? আরো জোরে বলেন। আছে বাজান, আছে। মুরব্বীরা তো খুশি, হুজুর সারা জীবন কি বলবো, আসলে সিলেটে গেছি ওয়াজ করতে, আমার পাশে এরকম মানে অনেক বয়স, প্রায় 70 থেকে 75 হবে। ওই মুরব্বীকে আমি ডাক দা বলতেছি, আচ্ছা মুরব্বী আপনি কি মরবেন? হুজুর বলেন কি মরবো মানে? মরবেন না মানে মরেন আপনি, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। বলেন কি হুজুর, আপনার দাদির ভালোবাসা এখনো পর্যন্ত ফুরায় না। আল্লাহু আকবার বললেন কেন? এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, পৃথিবীটা হচ্ছে মায়া ঘেরা পৃথিবী। কথা কোন ঠিক কিনা? মায়ার জালে যে ফেসে যাবে, তেই ধোঁকা খেয়ে বোকা হয়ে যাবে, আল্লাহর জান্নাত পর্যন্ত ভুলে যাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে বান্দা, এই পৃথিবীর ময়দানে বান্দা তোকে 2টা পথ দিয়েছি। কয়টা? আরো ছেড়ে বলেন। আচ্ছা, বগুড়াতে রেল স্টেশন আছে না নেই? বলেন বলেন। এখন রেলের কয়টা রাস্তা বলেন তো দেখি? রাস্তা কিন্তু একটা, কিন্তু তার যে রাস্তার যে বিট বলেন, এগুলি কয়টা? 2টা। রেলের চাকা কয়টা? ট্রেনের কিন্তু 2টা চাকা, কথা সত্য। এখন আপনি বগুড়াতে ট্রেনে উঠেছেন, আপনি যে নামবেন যশোরে, কিন্তু আপনি এমন এক কায়দায় পড়ে গেছেন, এর ট্রেনের রাস্তা চলে গেছে ইন্ডিয়ার দিকে। ও ট্রেন কি যশোর যাবে? কথা বলছেন না কেন? যাবে। এখান থেকে আমি একটা তথ্য বের করেছি, আপনি যতই হেসে উড়িয়ে দেন না কেন, এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, ভুল রাস্তা হওয়ার কারণে যদি ট্রেন ভুল পথে চলে যায়, আল্লাহ বলে বান্দা তোমাকেও আমি 2টা পথ দিয়েছি। একটা দিয়েছি জান্নাতের পথ, আর একটা দিয়েছি জাহান্নামের পথ। বান্দা, তোমার বাবা তোমাকে বলল এই ডান দিক দিয়ে গেলে তুমি সোজা বগুড়া 4 মাথায় যে উঠবে, আর যদি বাম দিক দিয়ে যাও তাহলে তুমি কিন্তু অন্য পথ হয়ে যেতে পারবে। ঠিকই ওই জায়গাতেই যেতে পারবে, কিন্তু ওই দিককার পথটা হচ্ছে ভয়ঙ্কর পথ। আপনি বাবার কথা অমান্য করে বাম দিক দিয়ে চলে গেলেন, বিপদে পড়লেন। ক্ষতি দোষ এখন আপনার না আপনার বাবার? বলেন বলেন। আপনার ক্ষতি, আপনার এখন বিপদ। এজন্য আল্লাহ বলে বান্দা, ট্রেন স্টেশন সব জায়গাতেই দিয়েছি, বহু জায়গাতে রাস্তা দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাস্তার ভিতরে আমি আল্লাহ সঠিক পথ দেখিয়ে দিয়েছি। এর কারণে আমি আল্লাহ প্রতিটা বান্দাকে মেধা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, শক্তি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর যাকে মেধা দেই নাই ওই মনে হয় পাগল না? হ্যাঁ, কথা বল না কেন? পাগল না ভালো? বলেন। এজন্য পাগল কখনো, ওকে যদি ট্রেনের ওপর চড়িয়ে দেন, ও মনে হয় যশোর নিয়ে যে পৌঁছাবে, ও ডাইরেক্ট বগুড়াতে একদিকে উল্টে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাহ, যারা জান্নাতের ভিতরে যাবে তাদের জন্য সুসংবাদ থাকলো এই পৃথিবীর ময়দানে, তারা যেন হক পথে চলে। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত মনে পড়ে গেল কি? বলবো বলবো। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানদার গণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবে? এমন ভাবে ভয় করার মতো করো, ওয়ালা তাম হাক্কা তুকাতিহি, হকের পথে চলবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান ঈমানদার না হয়ে আমার কবরে এসো না। কেননা কবরে এমন একটা ভয়াবহ জায়গা, যে জায়গার ভিতরে কানা, খোড়া, অন্ধগুলিকে আমি আল্লাহ রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। যে ফেরেশতাগুলি সাইজ করবে আপনাকে আমাকে, সেগুলি অন্ধ, চোখে দেখে না, কানেও শোনে না। মনে হয় সুসংবাদ, ভালো সংবাদ?
রাস্তাতে বহু পাগল হেঁটে যায়, ওকে যদি বলেন এই বেটা রাস্তার মাঝখান দিয়ে কেনে যাস, একটু সাইড দিয়ে যাও, কি শুনবে? ও আরো হাসবে আর থাপড়ি মারবে আর যাবে। কথা বলছে না কেন? এই জন্য আমার বাবাজিরা খেয়াল করা লাগবে, বোঝা লাগবে আপনাকে আমাকে। আল্লাহ বলে বান্দা জাহান্নামে সাইরে ওই সমস্ত ব্যক্তিরা যাবে যাদেরকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ অন্ধ করে তুলব। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক আছে ভাইরা, কি আছে আপনাদের? কি সমস্যা কি? ওনারা উঠে চলে যায় মানে কোরআনের কথা ভালো লাগে না নাকি? ভালো লাগে, ভালো লাগে, চলবে। 1 নম্বর লাগছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছে। জান্নাতে পাবে তুমি হুরে গেল মঞ্জা চাবি, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার বলেন না কেন? জান্নাতে আর পাবে তুমি হুরে গেল মঞ্জা চাবি, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার বলেন। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আর কোনো দিকে নজর নাই। এরে মুসলমান বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, মুসলমান ভাইয়া, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে আসো। রে মুসলমান ভাইরা রে,